হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। আপনাদের অনেকেরই কাছে হয়তো এখনও সে আগেকার দিনের ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ আগেকার দিনে যেমন সাদা কালো পেপারের ওপর ল্যামিনেশন করা থাকতো সেরকমই হয়তো ভোটার কার্ড রয়ে গেছে এবং অনেকের হয়তো সেই ভোটার কার্ডগুলো ছিঁড়েও গেছে। তবে আপনারা যদি সেই কার্ডের পরিবর্তে নতুন এখন যেমন ভোটার কার্ড দেওয়া হয় রঙিন এবং পিভিসি কার্ড, সেই কার্ড যদি পেতে চান তাহলে খুব সহজেই সেটা পেয়ে যাবেন আপনারা, এবং তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তো কিভাবে আপনারা পুরাতন ভোটার কার্ডের পরিবর্তে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে। তো এর জন্য প্রথমে আপনারা কি করবেন, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন ইসিআই নেটের অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে আসতে হবে। তার জন্য আপনারা ফোনের গুগল ব্রাউজারে চলে আসবেন, তারপরে সার্চ করে নেবেন voters.eci.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন কারেকশন অফ এন্ট্রিজ, যে অপশানটি দেখতে পাচ্ছেন। তো এই যে কারেকশন অফ এন্ট্রিজ রয়েছে, তো এই সেকশনের আন্ডারে আরও একটি কিন্তু এখানে অপশান রয়েছে ফিল ফর্ম 8। তো আপনারা এই ফিল ফর্ম 8 অপশানটি খুঁজে নেবেন, তারপরে এই ফিল ফর্ম 8 অপশান আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে লগ ইনের জন্যে। তো যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে, প্রথমবারের জন্য যদি আপনারা এই ওয়েবসাইটে আসছেন, তাহলে আপনাদের কিন্তু প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ সাইন আপ করতে হবে। তো সাইন আপ কীভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ যে বাটন রয়েছে, এই সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বার এখানে চাওয়া হবে, তো মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচা কোড যেটা শো করছে হুবহু এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন এবং তারপরে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে সেই পপ আপ আবার ওপেন হয়ে যাবে এবং এখানে এবার আপনাদের নাম দিতে হবে। তো আপনাদের যে ফার্স্ট নেম রয়েছে, ফার্স্ট নেম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের যে লাস্ট নেম রয়েছে অর্থাৎ সার নেম রয়েছে, সেই সার নেম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের যে মোবাইল নাম্বারটি দিলেন, তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন, তারপরে এই ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি পপ আপ ওপেন হয়ে যাবে এবং যেখানে লেখা থাকবে যে সাকসেস ইওর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এরপরে আপনারা কি করবেন, তো এই আবারও সেই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে আবার আপনারা একই রকমভাবে এই ফর্ম 8 অপশানে ক্লিক করবেন। ফর্ম 8 অপশানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এবার লগ ইন করতে হবে। তো আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলেন, সাইন আপ করলেন, তো সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসাবেন এবং তারপরে এই যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি আপনারা হুবহু এখানে বসিয়ে দেবেন। তারপরে এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসাবেন এবং এই ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাবেন একটা পপ আপ ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি নিজেদের ভোটার কার্ড চেঞ্জ করাতে চাইছেন, নতুন ভোটার কার্ড পেতে চাইছেন পুরাতন কার্ডের পরিবর্তে, তো সেক্ষেত্রে আপনারা এই সেলফ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। আর যদি অন্য কারোর ভোটার কার্ড চেঞ্জ করাতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা এই আধার ইলেক্টর অপশানে ক্লিক করবেন। তারপরে তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে যার আপনারা ভোটার কার্ডের নাম্বার দিলেন তার সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে। তার বিধানসভার নাম্বার, তার সঙ্গে তার বিধানসভার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার সঙ্গে নাম এবং সার নেম, রিলেটিভ নেম সব কিছুই শো করবে। আপনারা দেখে কনফার্ম করে নেবেন এবং তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটন রয়েছে, আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে একটা পপ আপ ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে যার ভোটার কার্ড আপনারা চেঞ্জ করাতে চাইছেন, নতুন ভোটার কার্ড পেতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে। তা না হলে কিন্তু আপনারা এই প্রসেস করতে পারবেন না। তার কারণ সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে লিঙ্ক, তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আপনারা কি করবেন, এই পপ আপটি যখন ওপেন হয়ে যাবে, এখানে 3 নম্বরে যে অপশানটি দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে বাটন রয়েছে, আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাবেন যে একটি ফর্ম ওপেন হয়ে গেছে, ফর্ম 8। তো স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং বিধানসভার নাম্বার, নাম সব কিছু শো করবে। তো আপনার এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন এবং তারপরে দেখতে পাবেন যে আপনার নাম এবং আপনার এপিক নাম্বার এখানে শো করছে। তো তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে টিকমার্ক এটা করে দেবেন এবং তারপরে আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পরে আপনার নিচের দিকে স্ক্রল করে আসবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আবারও নিচের দিকে আসবেন এবং স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। তো এর আন্ডারে কিন্তু 3টে এখানে অপশান পাবেন। তো আপনারা কি করবেন, যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যেটা ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার
এটসেট্রা এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তার কারণ আপনারা যদি লস্ট কিংবা এই নিচের অপশানটা যদি আপনারা ক্লিক করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এফআইআর কপি বা পুলিশ রিপোর্ট সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই সেকেন্ড যে অপশানটি রয়েছে সেখানেই আপনারা ক্লিক করবেন এবং তারপরে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু নিচের দিকে স্ক্রল করে আসবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস চাইছে। তো আপনাদের যে গ্রাম বা শহরের নাম বা আপনার যে জায়গার নাম সেই জায়গার নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। জায়গার নাম বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে আবারও স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। তো এই ক্যাপচা কোডটি আপনারা এইখানে বসিয়ে দেবেন হুবহু। ক্যাপচা কোডটি বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে অপশন রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। তো এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন যে ফর্ম 8 যেটা আপনারা ফিল আপ করলেন এখনই, তো সেটা কিন্তু চলে আসবে, ফিল আপ হয়েই কিন্তু চলে আসবে। আপনার সমস্ত ডিটেলস এখানে চেক করে নেবেন। তো চেক করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো এই ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই কিপ এডিটিং অপশানে ক্লিক করে আবারও যেটা ভুল হয়েছে সেটা আপনারা ঠিক করে নিতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আরও একটা পপ আপ ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাকে কনফার্ম করতে বলছে, অর্থাৎ আপনি কি সাবমিট করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনারা এই ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন যে ই সাইন করানোর জন্য আধারের পোর্টালে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে পেজটি। তো আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আধার ওটিপি, এই অপশানে আপনারা ক্লিক করে রাখবেন এবং তারপরে এই গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনারা এই এন্টার ইওর আধার ওটিপি অপশানে বসিয়ে দেবেন হুবহু। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা নোট করে রেখে দেবেন, কিংবা আপনারা এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করেও আপনাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনারা এই অ্যাকনোলেজমেন্ট যে নাম্বার রয়েছে সেটা দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। তো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে ট্র্যাক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আবারও আপনারা সেই একই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপরে এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন যে আরও একটি পেজ ওপেন হয়ে গেছে। তো আপনারা যে রেফারেন্স নাম্বারটি পেলেন অর্থাৎ যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেয়েছেন, তো সেই অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ সেই রেফারেন্স নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন, তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে সেই অ্যাপ্লিকেশন ট্র্যাকের সমস্ত ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে ট্র্যাক করে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাবমিটেড এই কারেন্ট স্ট্যাটাসের ঘরে। তো এই যে অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আরও ডিটেলসে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এইরকমভাবেই কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। এবং যখনই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে তারপরেই কিন্তু আপনার যে নতুন ভোটার কার্ড সেটা ডিসপ্যাচ করে দেওয়া হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে আপনার যে ভোটার কার্ডের অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে ডেলিভারি করে দেওয়া হবে এবং আপনারা নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন। তো এরকমভাবে খুব সহজে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা পুরাতন ভোটার কার্ডের পরিবর্তে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছি আরও একটা নতুন বড় আপডেট নিয়ে।